স্কালোনিকে বিপদের মুখে ফেলে দিল মেসি মার্টিনেজরা। কোপা জয়ের পর এবার কি করবেন সেটারই যেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না এই ম্যাজিশিয়ান। একদিকে পরিবার তো অন্যদিকে দেশের প্রতি অগাধ ভালোবাসা। কোন দিকে ছুটবেন এই মাস্টারমাইন্ড? আর কেনই বা কোপা শিরোপা জয়ের পরও বিপদে পড়ে গেলেন স্কালোনি? পেছনের নেপথ্যের কাহিনী শুনবো প্রতিবেদনে। এ যেন ফুটবলেরই জয় হলো। কোপা আর ইউরোর মঞ্চে যেটার দেখা মিলল সেটা যেন হার মানাবে রূপকথাকেও। নাট্যকারের পক্ষেও এমন নাটক মেলানো কোনোভাবেই সম্ভব নয়। লিওনেল মেসির বিদায় বেলায় এমন এক মঞ্চ তৈরি হবে সেটা হয়তো কল্পনাতেও আনেননি কেউ। মেসির ক্যারিয়ারের প্রথম দিকটার কথা মনে আছে তো? স্পেন দলের হয়ে খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে, কিন্তু নাছোড় বান্দা মেসি আর্জেন্টিনা বাদে কোনো দেশের হয়ে খেলতে চাননি। আকাশী নীলদের হয়ে এরপর ঠিকই খেললেন, তবে শুনতে হয়েছে কত শত নিন্দুকের নিন্দা। বার্সার জার্সিতে যেই মেসি লেখেন রূপকথার গল্প, আলবি সেলেস্তেদের হয়েই যেন সেই মেসি হারিয়ে খোঁজেন নিজেকে। ক্যারিয়ারের বেশিরভাগই কেটেছে স্পেনে। বার্সার সেই ইনভেন্সিবল দলের সাথে মিশে গিয়েছিলেন মেসি। হয়তো স্পেনের স্বর্ণালী যুগ দেখে আফসোসও করেছিলেন, তবে মেসি অপেক্ষা করেছেন 21-এর কোপা থেকে মেসির আকাশী নীল জার্সি গায়ে সেই রূপকথার গল্প লেখার শুরু। এরপর পুরো অধ্যায়টাই যেন মেসিময়। ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে এখন ট্রফিগুলো পিঠ ছাড়ছে না এলেমটেনের। এবার কোপা জিতে মেসির সামনে এখন ক্যারিয়ারের শেষে অপেক্ষা করছে শেষ এক পরীক্ষার। লড়তে হবে স্পেনের বিপক্ষে, যেই দুই দেশকেই নিজের ক্যারিয়ারের সবটুকু দিয়েছেন সেই দুই দেশের ম্যাচ। তাও আবার দুই মহাদেশের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা প্রমাণের লড়াই। বিদায় বেলায় এর থেকে ভালো মঞ্চ আর কি বা হতে পারে? তার উপর আবার এই ম্যাচে মেসি প্রতিপক্ষ হিসেবে পাবে লামিন ইয়ামালকে। 17 বছরে পা দিয়েই যিনি কিনা স্পেনকে জিতিয়েছেন ইউরো। মাত্র 6 মাস বয়সে মেসির ছোঁয়া পাওয়া লামিনে যেন নিজেকে নিয়ে গেছেন অন্য এক লেভেলে। মেসি পর্যন্ত যেটা করতে পারেননি সেটাই এই বয়সে অবলীলায় করে যাচ্ছেন লামিনে। বিধাতা হয়তো সবকিছু এমনভাবেই সেট করে দিয়েছেন যে এক নক্ষত্রের বিদায় বেলায় আবির্ভাব হয়েছে আরেক নক্ষত্রের, আর সেটাও আবার একে অন্যের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে। এমন স্ক্রিপ্ট লেখাটা দুনিয়ার কারো পক্ষেই সম্ভব নয়। তবে কবে হতে যাচ্ছে এই দুই যুগের দুই তারকা লড়াই? আগামী বছর গ্রীষ্মকালেই ফিনালেসিমার লড়াই মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতবারও কোপার বিজয়ী হিসেবে এই লড়াইয়ে অংশ নিয়েছিল আর্জেন্টিনা, আর প্রতিপক্ষ হিসেবে ছিল ইতালি। সেবার ইতালিকে হারিয়ে ফিনালেসিমার শিরোপা নিজেদের নামে নিয়ে নিয়েছিল স্কালোনির শিষ্যরা। তবে এবার ফিনালেসিমায় অবশ্যই স্কালোনি পড়ছেন বিপদে, কেননা স্পেনের সাথে যে তার রয়েছে বেশ গলায় গলায় দোস্তি। স্প্যানিশ কোচ লুইস দে লা ফন্তের ছাত্র ছিলেন স্কালোনি, তাই তো লড়াইটা হবে গুরু শিষ্যের। পরিবার নিয়ে তার বসবাসটাও ইউরোপের সুন্দরতম এই রাষ্ট্রে, সাথে আবার নিজের পরিবারের একটা অংশ স্প্যানিশও বটে। সব মিলে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইয়ে কিছুটা হলেও বিপদে পড়ে যাবে এই মাস্টারমাইন্ড, কেননা পরিবার দুই ভাগ হয়ে গেলেও স্কালোনির সামনে সুযোগ থাকবে না দেশকে উপেক্ষা করে নিজের পরিবারকে সায় দেবার।